তাড়াতাড়ি নাও, আমি স্নান করতে যাবো। কি গো, জানলা দিয়ে তো কে মুখ বাড়ালো? ও ঘরে তো বাবা থাকে, কেউ কি মারবে? ঠিক আছে, তুমি পর্দা টেনে দাও। বাবা পর্দাটা টেনে দিল রে। হ্যাঁ, পরে হবে, আমি এখন স্নান করতে যাচ্ছি। কে বাথরুমের উপরে? আমি গো বৌমা, কেন? গাছে একটা পেয়ারা পেকেছে তাই পারতে উঠেছি। বাথরুমে ছাদ নেই, আপনি উপরে থাকলে আমি স্নান করবো কি করে? কোনো সমস্যা নেই বৌমা, তুমি স্নান করো। ওই গো, বেরিয়ে এসো তো। কি হয়েছে ময়না? দেখো না, আমি স্নান করছি, তোমার বাবা বাথরুমের উপরে উঠে দেখছে। কই? এক্ষুনি তো ছিল, কোথায় গেল? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমার বাবাকে তাড়াতে চাইছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? আরে চুপ করো, বাবা শুনতে পেলে খারাপ ভাববে। আমি ক্লাবে যাচ্ছি। रुको जरा। বাবা আজকের মতো বাল বাল বেঁচে গেছি। কি হলো, আপনি আমার ঘরে কেন আর দরজা বন্ধ করলেন কেন? আসলে বৌমা তোমার শাশুড়ি তো মারা গেছে। কি হয়েছে ময়না? দেখ না খোকা, তোর চরিত্রহীন বউ একটা বৃদ্ধ মানুষকে টেনে ভেতরে ঢোকাচ্ছে। মিথ্যে কথা। কিছু বলতে হবে না। আমি ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রেখে ক্লাবে গেছিলাম। খোকা, আমি বৃন্দাবনে চলে যাব। তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে। তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাস না খোকা, আমি বড় একা হয়ে গেলাম গো। তা তুমি মুখ ঢাকিয়ে রেখেছো কেন বাবা? অনেকদিন আগে আমার সময় শেষ হয়ে গেছে বলে যমরাজ আমাকে হন্যে হয়ে খুঁজছে, তাই আমি মুখ লুকিয়ে রাখি। বাবা তুমি দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। ময়না, তা বলি শ্বশুর মশাই, জমার জামাই তো সমান। আমি শুনে নিয়েছি মানে আপনার দিন সে। দেখি মুখটা দেখি দেখি। লিঙ্গ তুই? আমি তোর বউকে চুরি করতে এসেছিলাম। আইডিয়া, সালা বউ নাকি আমাকে বাপ বলে ডাকবে না। চলো বাবা, আমি রেডি। रुको जरा। কি বাবা, তোমার জামাই কোথায় গেল? কি হলো বাবা, কথা বলছো না কেন? বাবা, বাবা, আরো জোরে জোরে ডাক মা। বাবা, বাবা। বাবা ডাক শুনে আমার বুকটা ভরে গেল। বউ পোড়া মুখো মিনছে। লেখা। হাত ছাড়ো মিলন, পুলক গরিব বলে আমি তোমাকে বিয়ে করেছিলাম। তুমি আজও আমাকে একটা বাচ্চা দিতে পারলে না, কাপুরুষ। আমার তো প্রচুর টাকা, বাচ্চা দত্তক নিয়ে নেবো। দত্তক মানে সরকারি বাচ্চা? আজ অ্যাপ্লাই করলে বুড়ো বয়সে গিয়ে পাবে। লেখা। পুলক টাকা পাঠাও, আমি আইফোন কিনবো। কদিন পরেই তুমি মা হবে বলে আমি তো সামান্য রোজগার করতে দিনরাত বাইরেই পড়ে আছি দীপা। অত জানি না, তুমি আইফোন কিনে দেবে, হ্যাঁ কি না? कौन है? আরে আমি তো সবে মাত্র কদিন কাজে এলাম। হ্যালো হ্যালো। দাঁড়ান, আপনাকে আইফোন যদি আমি কিনে দেই? তাহলে আপনি যা চাইবেন আমি তাই দেবো। আমি আপনার পেটের বাচ্চাটা চাই, আমি রাজি। 6 মাস পর। পুলক লেখা। ও আই সি, এইটা তোমার সেই ভিখারি বয়ফ্রেন্ড। ছাড়ো মিলন, চলে এসো। বেচারা। তুমি কি ভেবেছো তুমি একা স্বামী সন্তান নিয়ে সুখে আছো? আমারও বউ বাচ্চা আছে। এই দেখো খেলনা কিনেছি। দীপা, আমাদের ছেলে কোথায়? পেছনে কি লুকোচ্ছ দেখি? টেনটেনা। আইফোন, এত টাকা তুমি কোথায় পেলে দীপা? শুধু কি তোমরা পুরুষরাই আয় করতে পারো, মেয়েরাও পারি বস। সামান্য ফোনের জন্য তুমি নিজেকে নষ্ট করে দিয়েছো। বাচ্চা কোথায়? তুমি আইফোন কিনে দাওনি বলে রাগে আমি বাচ্চা নষ্ট করে দিয়েছি। আপনি পুলক দত্ত? হ্যাঁ বলুন। আমি ডক্টর স্নেহা। আপনার বাচ্চার জন্ম সার্টিফিকেটটা দেওয়া হয়নি, এই নিন। আমার বাচ্চা জীবিত জন্মেছিল? একদম সুস্বাস্থ্য। What nonsense! আমাদের বাচ্চা কোথায় দীপা? বাচ্চা আমি বিক্রি করে আইফোন কিনেছি। কাকে বিক্রি করেছো? বলবো না। এ কি, আপনাকে না একদিন বলেছি নোংরা হাতে আমার বাচ্চার গায়ে হাত দেবেন না? তুমি কাকে কি বলছো লেখা? আমার মা আমাকে মানুষ করেছি। ও সব দিন চলে গেছে, এই বাড়িতে হয় তোমার মা থাকবে না আমি থাকবো। তুমি একদম অন্যায় আবদার করবে না। অত জানি না, বলো আমি থাকবো না তোমার মা থাকবে? মা, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। খোকা। কি হলো, কথা কানে গেল না? যান, বেরিয়ে যান। কি আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমি পুলক। কি ব্যাপার উকিল সাহেব? আপনারা ঘর ছাড়ুন, আপনার মায়ের সমস্ত প্রপার্টি পুলক দত্তের নামে লিখে দিয়েছে। কি গো, এবার আমরা কোথায় যাব? চলো মাকে খুঁজে পায়ে ধরে ক্ষমা চাইবে। জল খাও মা। মা তুমি এখানে বলো না মা, আমি কিভাবে তোমার ঋণ শোধ করবো? তুই মায়ের ঋণ শোধ করবি খোকা?
তোকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম, তুই যদি মাত্র 10 দিন পেটে 3টে ইট বেঁধে ঘুরতে পারিস তাহলে আমার ঋণ শোধ হয়ে যাবে। মাত্র 3টে ইট আমি পারবো মা। জননী জন্মভূমি স্বর্গদপি করে মা, আমি তো 10 মিনিটও থাকতে পারছি না মা। ওর খোকা ইট খুলে দে, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না খোকা। আমাকে ক্ষমা করে দাও। এ কি আপনারা এখানে? ওনারা মায়ের ঋণ শোধ করতে এসছে, আর তুমি কেমন মা নিজের বাচ্চাকে বেঁচে দিয়েছো? আমি ফিরে যেতে পারি যদি তুই এদের সন্তানকে ফিরিয়ে দিস খোকা। আমাদের সন্তান মানে? হ্যাঁ পুলক, তোমার স্ত্রী আইফোনের জন্য তোমার সন্তানকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছিল। আপনার মেয়ের সাথে আমার ছেলেকে দারুণ মানাবে বলুন। নমি, সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলেকে স্বীকার করেছিস? আপনার ছেলে আমাকে বিয়ে করবে বলেছে। প্রিয়, দিবস বাবুর মেয়ের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি, তুই কি নাচ্ছি? অসম্ভব, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি এই মুহূর্তে গিয়ে আমার মেয়ে দিঘিকে বিয়ে করে আনো। প্রিয়, আমাকে ক্ষমা করে দাও নমি। আমার পেটে তোমার বাচ্চা প্রিয়। তোর বাচ্চার ব্যবস্থা আমি করে দিচ্ছি প্রিয়, তুই যা। কিছু টাকা দিচ্ছি, ভালো ক্লিনিকে গিয়ে বাচ্চাটা নামিয়ে নিবি। আপনি কিন্তু ভ্রূণ হত্যা কেসে ফাঁসবেন। তাহলে কি করবো দিবস বাবু? মা দিঘিকে বিয়ে করে এনেছি। তুমি আমাকে ছেড়ে বিয়ে করে আসলে প্রিয়। মা আমার লক্ষ্মী, ঘরে ওঠো বৌমা। উঠে আয় দেখি। কিরে প্রিয়, মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? নমি কোথায় মা? সে তো বাড়ি চলে গেছে। না, আমাকে আঙ্কেল গলা টিপে মেরে দিয়েছে। পেয়েছি, দিঘির জুতো পায়ে গলিয়ে দিঘির রূপ নিয়ে আমি প্রিয়র ঘর করব। এইবার আমাকে দিঘির মতন লাগছে, যাই। এ কি দিঘি, তুমি বাথরুম থেকে এক্ষুনি চলে আসলে? নতুন বিয়ে করে এইভাবে সময় কাটাবে? দরজাটা বন্ধ করো। कौन है ये लोग? বাবা, কি হয়েছে দিঘি? দিদি, কি হয়েছে? মা, তার মানে নমির আত্মা দিঘির রূপ ধরেছে? নমির আত্মা মানে? তার মানে তোমরা নমিকে মেরে ফেলেছো? আমি না, তোর শ্বশুর মেরেছে। কি মুশকিল, এখন কি আসল কি নকল বুঝবো কি করে? আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি আসো, আমি আসো না, আমি আসো। কোথায় যাচ্ছিস প্রিয়? থানায়। আমিও কেটে পড়ি। আপনি কোথায় যাচ্ছেন? আসল আর নকল যাচাই করে দিয়ে যান। কি মুশকিল। আচ্ছা, আমার মেয়ে দিঘির তো সামনের দাঁত ফাঁকা ছিল, দেখি ই করো তো। ঠিক আছে, এর তো সামনের দাঁত ফাঁকা, দেখি তুমি দাঁত দেখাও তো। এরও তো ফাঁকা। এইভাবে হবে না দিবস বাবু, আমি তন্ত্রপুরীকে ডেকে আনি, কে আসল কে নকল বেরিয়ে যাবে। ডুমাডুম নদীতে, বিড়াল পাদে গদিতে, কোথায় ইচ্ছে ধাই আত্মা বেরিয়ে আয়। দিবস বাবু, ওদেরকে নিয়ে বেরিয়ে আসুন, তন্ত্রপুরী মা এসেছে। ওম নমঃ শিবায়। আহা, আকুচুকু পাকুচুকু পাকুচুকু। আহা, আরেকজন কোথায়? আরেকজন তন্ত্রপুরীর নাম শুনে আসতে চাইছে না। কট 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 কটাস। তার মানে এটাই আসল ওটাই নকল, সাবাস। জুড়ি জুড়ি সুশুরি মন্ত্র বুড়ি, ভূত প্রেত আত্মা আগুনে পুড়ি। বল, তুই কেন এসেছিস? ওই লোকটা আমাকে মেরে ওর মেয়ের সঙ্গে আমার প্রিয়র বিয়ে দিয়েছে। তোমাকে যে হত্যা করেছে তাকে শাস্তি দিয়ে তোমার আত্মার শান্তি দেবো নমি। দিদি, ঠিক আছে, আপনি যান, এমনিতে আমার সাথে থাকলে লোকে বদনাম দেবে। ঘুমিয়ে পড়েছে, আমি যাই। বৌদি দাদা ঘুমিয়ে পড়েছে, তাহলে এসো। দাঁড়াও, তালা বন্ধ, চাবি নিয়ে আসি। रुको जरा। চাবিটা কোথায় রাখলো? চাবিটা আমার প্যান্টের পকেটে। আমি ঘর থেকে বেরোনোর প্ল্যান করছি আর তুমি চাবি কোথায় বলে দিচ্ছ? হ্যাঁ, আমিও তো চাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও। এই জানি যা, আর কোনো যেন এই ঘরে না ঢোকে। ফুটকা এখন আসলে কেন? তোমার দাদা এখনো বেরোয়নি, লুকিয়ে যাও। নন্দিনী, আমি গেলাম। এ দেখো, প্রত্যেকদিন কলকাতা থেকে কাজ করে আসতে তোমার কষ্ট হয়, সপ্তাহে একদিন করে আসবে। সপ্তাহে একদিন করে আসতেও আমার কষ্ট হবে, মাসে একদিন করে আসলে হবে না নন্দিনী? আচ্ছা ঠিক আছে, খুব ভালো খুব ভালো, যাও। रुको जरा। ঠিক আছে, আমি কিন্তু গেলাম। টাটা। এই ফটকা বেরিয়ে এসো। হ্যালো ফটকা, তুমি আর আজকাল আসছো না কেন? না বৌদি, আমি এখন ভালো হয়ে গেছি, বউকে নিয়ে কলকাতায় চলে এসেছি। 2-3 মাস হয়ে গেল আমার স্বামীটাও ঘরে আসছে না, আমি যে একা হয়ে গেলাম। না, আমি আমার স্বামীকে খুঁজে যাব কলকাতায়। এই যে, এই লোকটাকে কোথাও দেখেছো? কোথায়? চলো চলো। ও, এই জন্য তাহলে তুমি মাসের পর মাস ঘরে যাচ্ছ না? বাড়ি গেলে তো তোমার অসুবিধা হয়, তুমিই তো বললে কোথাও থেকে যেতে। ওটাকে আমার বউ। ফটকা, তুমিও এখানে যাও না কেন? কি করে যাবো, তোমার স্বামী তো আমার ঘরে উঠে এসছে। দাদা তুমি বাড়ি চলে যাও। না রে বোন,
আমি আর ওর সাথে থাকবো না। তাহলে আমার কি হবে? আমি এই বাড়ির মালিক, ওরা আমার বাড়িতে ভাড়া থাকে। তুমি কি আমার বাড়িতে বাসন মাজার কাজ করবে? কি আর করব, স্বামীর মর্যাদা না দিলে তার স্থান তো ডাস্টবিনেই হয়। চলুন। নন্দিনী দাঁড়াও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মনে রাখবেন, পরপুরুষের কাছে আপনি একটা টিস্যু পেপার মাত্র। কাজ শেষে যার স্থান ডাস্টবিনে। বাবা, একটা ছেলে আমাকে পছন্দ করেছে, ও তোমার সাথে কথা বলতে আসবে। তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমি একটা সৎ ছেলে চাই যে আমার টাকাকে ভালোবাসবে না, শুধু তোকে ভালোবাসবে। হ্যাঁ বাবা, ও গরিবের ছেলে, টাকা পয়সার প্রতি ওর কোনো লোভ নেই, ও শুধু আমাকেই ভালোবাসে। ঠিক আছে ফুলমণি, তুই ভেতরে যাও, ও আসলে আমি ওকে পরীক্ষা করে নিচ্ছি। ফুলমণি, মালটা আসছে, দেখি আজ আমি ওর সততার পরীক্ষা নেব। ফুলমণি, এ কি এত টাকা? पैसा ही पैसा होगा। তুমি এসেছো গোপাল? বাবা, নমস্কার। ঠিক আছে ঠিক আছে, তোমার নাম কি বাবা? গোপাল। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ আমার এই টাকা পয়সার প্রতি তোমার কোনো লোভ নেই তো? আঙ্কেল, আমি গরিবের ছেলে, টাকা পয়সা চাই না, আমি আপনার মেয়েকে চাই। খুব ভালো খুব ভালো। দেখো তো বাবা এই ভিডিওটা। ছি গোপাল, তুমি এত নিচ, এত লোভী, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমাকে ভুল বুঝছি। যাবে না? আরে এইসব গরিবের ছেলেরা লোভিয়া, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। সামান্য 5,000 টাকার লোভ ছাড়তে পারলো না। বাবা, এই তো তোমার টাকা। তার মানে ছেলেটা টাকা নেয়নি। দেখি ভিডিওটা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এই তো টাকাটা হাতে নিয়ে রেখে দিল। গরিবের ছেলেরা সত্যিই সৎ হয়। ওহো, ছেলেটাকে চিন্তা আমি ভুল করেছি মা। যা, তুই চোখ বন্ধ করে ওর সাথে ঘর করবি। কই, আমাদের বাড়ি কোনো বাচ্চা নেই তো? এই হাত ছাড়ি, বাচ্চা নেই তো, ওটা কি? হ্যাঁ, এটা তো আমার স্বামী। মরে যায় স্বামী সাই, যতটুকু হলে কখনো বাচ্চা হয়। কি হয়েছে গো মা? দেখ না, তোর বাবাকে নাচাবে বলছে। মা গো, এত বড় ধামড়ার মধ্যে মা বলছে কেন গো? হ্যাঁ, আমার সাইজটা ছোট হতে পারে, আমার ছেলের সাইজটা দেখেছো? চরখা, আমাকে একটু বাতাস কথা, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। না না, আপনারা জান, আমার বাবাকে নাচাবো না। এলাটাই শোন, হ্যাঁ বাবা। তুই জানিস ওরা নাচালে আমাকে আশীর্বাদ দেবে? তা তুমি তোমার ছেলেকে মারছো কেন? কুরকানি, দেখবে আরেকটা বিয়ে করে এসে তোমার গরম ঠান্ডা করে দেবো। না না, তোমরা আমার স্বামীকে নাচাও। লালা পুদিনা, লালা পুদিনা, পুদিনা, হ্যাঁ হ্যাঁ, চল। এ কি, তোমার গালে দাড়ি উঠেছে কেন? দেখি দেখি তোমারটা দেখি। এটা আমার শালা। মামা তুমি? ভাই তুই? দিদি জামাইবাবুকে মদ খাওয়ার টাকা চেয়েছিলাম, দেয়নি বলে হেসে হেসে বন্ধুদের নিয়ে মদ খাওয়ার টাকা তুলতে এসেছি। পুদিনা